আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে জামালপুর দেওয়ানগঞ্জ জেলার আপনার দেওয়ানগঞ্জ থানার জিল বাংলার চিনির কল। তো বন্ধুরা, এখানে আমরা যে অবস্থান করছি আপনার এখানে দেখতে পাচ্ছেন শাওয়ারের মতো, যদি ক্যামেরা একটু দেখেন এখানে শাওয়ারের মতো। এটা আসলে একটা ওয়াটার রিসাইকেলিং যে বিষয়টা আছে, আপনার গরম পানিকে ঠান্ডা করার যে প্রসেসিংটা হয়ে থাকে সেই কাজটা এখানে হচ্ছে। এখানে আপনার যে প্রসেসিংটা হচ্ছে এটা আসলে মূলত কাজটা কি? এটা গরম পানিটা ঠান্ডা করে এক সাইড দিয়ে চলে যেতে আছে, ফ্যাক্টরির মধ্যে ব্যবহার হয়, আবার আপনার গরম হয়ে চলে আসতে আছে, আবার এই মেশিনের দ্বারা এই পানিগুলো ছড়াই দিয়ে আবার ঠান্ডা করে আবার চলে যেতে আছে। জিল বাংলা সুগার মিলস লিমিটেড বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ভারী শিল্প প্রতিষ্ঠান, যা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অবস্থিত। 1958 সালে তৎকালীন পাকিস্তান ও নিউজিল্যান্ড সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় এটি প্রতিষ্ঠিত হয়। প্রথমে এর নাম ছিল জিল পাক সুগার মিলস লিমিটেড, যা বর্তমান স্বাধীনতার পর জিল বাংলা সুগার মিলস লিমিটেড নাম ধারণ করে। বর্তমানে এটি বাংলাদেশের সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীনে পরিচালিত হচ্ছে। মিলটি দেওয়ানগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে যমুনা ও ব্রহ্মপুত্র নদ ধারা বেষ্টিত এলাকায় অবস্থিত। জামালপুর জেলা শহর থেকে এর দূরত্ব প্রায় 47 কিলোমিটার। জামালপুর থেকে সিএনজি বা অন্যান্য যানবাহনে সহজেই মিলটিতে পৌঁছানো যায়। জিল বাংলা সুগার মিলস সাধারণত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত আখ মারাই কার্যক্রম পরিচালনা করে। 2023 ও 24 অর্থবছরে 66তম আখ মৌসুমে মিলটি 55,500 মেট্রিক টন আখ মারাই করে ও 4,000 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মিলটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে রয়েছে। 66টি মারাই মৌসুমের মধ্যে 48টি মৌসুমে লোকসান গুনেছে, যার পরিমাণ প্রায় 656 কোটি টাকা। জিল বাংলা সুগার মিলস কেবল একটি শিল্প প্রতিষ্ঠান নয়, এটি একটি দর্শনীয় স্থান হিসেবেও পরিচিত। ক্রাসিং মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ মিলটিতে পরিদর্শনে আসেন। মিলের অভ্যন্তরে একটি মসজিদ, হাই স্কুল এবং অন্যান্য সুবিধা রয়েছে, যা স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মিলটিকে লাভজনক করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ডিস্টিলারি স্থাপন, অপরিশোধিত চিনি আমদানি করে চিনি উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারি সহায়তা ও যথাযথ তদারকি প্রয়োজন। জিল বাংলা সুগার মিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান, যা অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ওই নালিটা ওই জায়গা ঠিক আছে, কুচেরা থেকে নালি, এটা গরু খায়। এটা আমরা সামনে যাচ্ছে, আমরা স্টোর বিভিন্ন মালপত্র এই জায়গা নিয়ে যায়। চিনির গুদাম এই জায়গা চিনি রেখে দিতেছে। ওই যে 1 কেজি করে বানায় না, ওই যে থুয়ে দিতে, ওই জায়গা চান এই জায়গা থুয়ে দিতেছে। চিনি ঢেলিয়ে 1 কেজি প্যাকেট করে এলে আবার ঢাকা নিয়ে যায়, এমনিও বিক্রি হয়। ওই দেন সব এলে আহি দিছে, জমা হইতে আছে সব যাই দেখবেন। এলে দেন কিরম শুই নিয়ে যাচ্ছে। আর গুলো বয়লার এটা আগুন তৈরি হয়েছে, বিদ্যুৎ তৈরি হয়েছে, এটা পুড়িয়ে এটা দিয়ে এই জায়গাটা বয়লারের আপনার সোভা এলে কুশের সোভা এটা কিচ্ছু না, একবার চাপ দিয়ে আনছে না। এটা করে উলার মনে হয় 7.5 টন, 3 উলার চাপ দিয়ে মানে কিচ্ছু থাকে না, দেন শুনে ঝঞ্ঝনা। আগামী যে মেল চালু হবো 15 দিন আগে এলে আমরা এলে দিয়ে আগুন ধরায় এলে আমরা খড়ি হিসেবে আগে ব্যবহার হয়েছে, এখন মেলের কাজে আহে। বেশি হয় না তো, মেল অল্প দিন চলে, বেশি দিন চলে তো অনেক হয়ে যায়। সন পেঁচা ছাড়া তো বুদ্ধি নেই, সন বিক্রি করে। সেই তো আমরা কোন জায়গার বাহির নেই, ওটা বাতাস দিতে আছে, আর এটা বাতাস নিয়ে যে আপনার এই যে মেলের যে বর্জ্য পানিটা, এই বর্জ্য পানিটা আপনার পরিশোধন করে শোধন করে এটা পরিত্যক্ত বা বাইরে চলে যাচ্ছে। যদি আপনার এই বর্জ্য পানিটা যদি আমাদের কৃষক ভাইয়ের খেতে বা বিভিন্ন ফসলের জমিতে যদি আপনার যায়, তাহলে কিন্তু আপনার ফসলের অনেক ক্ষতি হবে। আর এই ক্ষতি থেকে রক্ষা করার জন্য এই মিলস জিল বাংলা সুগার মিলসের কর্তৃপক্ষ আপনার সরকারের অনুদানে আপনার এই প্রকল্পটা আপনার রেডি করছে এবং
এটা সাধারণ বাংলা কৃষকদের আপনার রক্ষা করার জন্য, তাদের ফসলি জমি রক্ষা করার জন্য এই প্রকল্পটা করা হয়, আপনার পানি শোধন করার জন্য, এবং পানি শোধন করে এটা বিষাক্ত মুক্ত করে আপনার পানিটা ছেড়ে দেওয়া হয়। এখন যে জায়গায় রয়েছে এটা ঝিল বাংলা সুগার মিলসের আপনার মসজিদ প্রাঙ্গণ। তো আমরা এখন মসজিদের দিকে ঢুকছি, আপনারা দেখেন। আমরা এখন যাব মসজিদটা একটু পরিদর্শন করি। তো এখানে প্রথম গেট, এটা মসজিদের প্রথম গেট, এবং অবশ্যই আপনার জুতা খুলে এখানে মসজিদের আদব মেনে আপনাকে প্রবেশ করতে হবে। তো এখানে দেখেন আমরা আমাদের যে পায়ের জুতা রয়েছে, এই পায়ের জুতাটা আমরা খুললাম। খোলার পরে আমি একটু যদি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, দেখেন। তো এখানে দেখেন চমৎকার মসজিদটা এখানে যদি আমি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। আর পাশাপাশি আপনাদের এখানে একটা অজুখানা রয়েছে। আমি যদি আপনাদের অজুখানাটা একটু ঘুরে ঘুরে দেখাই, এখানে অজুখানা যেমন এটা হচ্ছে পুরাতন অজুখানা, এবং এটাকে সংস্কার করে এখানে একটা আধুনিক নতুন অজুখানা তৈরি করা হয়েছে, এবং ওটা শৌচাগার, ওইখানে শৌচাগার করা হয় আপনার প্রস্রাব পায়খানার জন্য। আর এটা হচ্ছে আপনার অজুখানা, এবং এটা পুরাতন অজুখানা ছিল, এটাকে এখন তেমন একটা ভালোভাবে ব্যবহার করে না। আর এটা হচ্ছে আপনার বেলকনি। বন্ধুরা, আমরা এখন যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে আপনার মেডিকেল সেন্টার। এখানে যদি কোনো কর্মী আপনার অসুস্থ হয় বা আপনার চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এখানে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়ে থাকে। পরিশেষে আজকে আমি আপনাদের বিদায় জানাতে চাচ্ছি এই সুগার মিলসের ভিডিওর মাধ্যমে, এবং পরবর্তী সময়ে আবার আপনাদের মাঝে নতুন কোনো কিছু নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।